শাবাব চৌধুরী। নোয়াখালী ৪ আসনের সরকার দলীয় সাংসদ একরাম করিম চৌধুরী ও নোয়াখালীর কবিরহাট উপজেলার চেয়ারম্যান কামরুন নাহার শিউলির ছেলে। মঙ্গলবার রাতে মহাখালীতে গাড়ি চাপায় সেলিম ব্যাপারী নামে এক ব্যক্তি নিহত হয়। প্রত্যক্ষদর্শীরা বলছেন, চাপা দেয়া সাদা রঙের ওই অডি গাড়িটির নাম্বার ঢাকা মেট্রো ঘ ১৩৭৬৫৫। গাড়িটির মালিক কামরুন নাহার শিউলি। দুর্ঘটনার সময় তার ছেলে শাবাব চৌধুরী গাড়িটি চালাচ্ছিলেন বলে অভিযোগ উঠেছে। ঘটনার পর কিছু বিষয়ের প্রত্যক্ষদর্শী এই যুবক জানান কি ঘটেছিল। একটা বাইক ওই গাড়িটাকে ফলো করতেছে, আর পুলিশের একটা ভ্যান ছিল, ওকে টর্চ দিয়ে জানাচ্ছে যে ধরেন ধরেন, সবাইকে চিল্লাচ্ছিল। গাড়িটা দেখলাম সংসদ ভবনে নেমে একটা গেট দিয়ে ঢুকেছে। বাইকওয়ালা সে বলতেছে, তাকে পরিচয় দিচ্ছে আমি শাবাব, সামথিং লাইক দ্যাট। সো আমরা বুঝি, তখন আমরা চিনতে পারি, কারণ ও ফেসবুকে অনেক পপুলার, বিভিন্ন পলিটিক্যাল, আর ওর বাবা অনেক বড় এমপি, অনেক ভালো লোক। গাড়ি চাপায় সেলিম ব্যাপারীর মৃত্যুর কারণে দায়িত্ববোধ থেকেই পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করেছিলেন এই যুবক। তবে এখন কিছুটা আতঙ্কে আছেন। বিভিন্ন লোকের মাধ্যমে আমাদের কাছে একটা নিউজ আসতেছে যে কেন এটা করছো, আমি না ড্রাইভার ছিল। এখন ড্রাইভার গাড়ি চালাচ্ছ, মোবাইল অফ করে রাখছি, আমি সোশ্যাল মিডিয়া ডিঅ্যাক্টিভেট করে দিয়েছি। ঘটনার সত্যতা জানতে ন্যামভবনে গিয়েও কারো বক্তব্য পাওয়া যায়নি। ক্যামেরার সামনে কেউই কথা বলতে রাজি হননি। তবে নাম প্রকাশ না করার শর্তে ন্যামভবন থাকা একজন জানান, সেদিন রাতে এক মোটরসাইকেল আরোহীকে মারধর করেছিল শাবাব ও কয়েকজন। তার কথার সঙ্গে মিল পাওয়া যায় প্রত্যক্ষদর্শী ওই যুবকের। হ্যাঁ, ওই ছেলেকে একটু হ্যারাস করা হয়েছে, এটা আমরা দেখেছি। মোবাইল থেকে কোনো ফুটেজ ওটা আমাদের সামনে দেখেন, মোবাইলটা নিয়ে নেওয়া হয়েছে, ঠিক আছে। মারধর করা হয়েছে। মারধর শাবাব করতে আমি দেখিনি শাবাবকে, ওর সাথে কিছু ছেলে মেয়ে আসলো, ওরা হয়তো বা বলছে, মানে ওই ছেলেও তর্ক করতেছিল যে তুমি অ্যাক্সিডেন্ট করে আসছো, আপনি এইভাবে গাড়ি চালাইছেন, এগুলো বলতেছিল। তখন সে বলছে তুমি ঠান্ডাও, এগুলো একটু দ্যাট টাইম এটা এক্সাইটেড বসেতে যেসব কথাবার্তা হয়ে যায়। গণমাধ্যমে এত তথ্য আসার পরও কেন নিশ্চুপ পুলিশ? প্রশ্ন ছিল এই কর্মকর্তার কাছে। টোটাল বিষয়টি আপনারা জানেন একটা প্রসেসের মধ্যে থেকে যেতে হয়। আমরা হয়তো ইনফর্মাল ওয়েতে অনেক কিছু জানতে পারি, এবং সেটার আমরা হয়তো ধরে নিলাম সেই বিষয়গুলো সত্য, কিন্তু সেগুলোকে আমাদের ডকুমেন্টেশনের মধ্যে নিয়ে আসতে হয়। এই ঘটনাকালীন যিনি গাড়ি চালাচ্ছিল তাকে আমরা শনাক্ত এবং তাকে আমরা গ্রেপ্তার করার চেষ্টা, আমাদের যে তদন্তকারী অফিসার তিনি চেষ্টা অব্যাহত রেখেছেন, এবং আমরা আশা করছি যে খুব সহসাই তাকে গ্রেপ্তার করতে সক্ষম হব। এ বিষয়ে জানতে শাবাব চৌধুরীর বাবা নোয়াখালী ৪ আসনের সাংসদ একরাম করিম চৌধুরী ও মা কামরুন নাহার শিউলির সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা ফোন ধরেননি। সাব্বির আহমেদ, এটিএন নিউজ, ঢাকা।